নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি পালং শাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। একদমই অন্যরকম একটা পালং শাকের রেসিপি। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু আপনারা খেতে পারেন। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক আঁটি মতো পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। আর এখানে পালং শাকটা কাটার আগে অবশ্যই কিন্তু ভালো করে বেছে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পালং শাকটাকে খুব বেশি বড় করে আমি কাটছি না বা খুব বেশি ছোট করেও কিন্তু কাটছি না, মিডিয়াম সাইজভাবে এভাবে কেটে নিতে হবে। সম্পূর্ণ পালং শাকটাকে আমি কেটে নিয়েছি। তো এবার আমি পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর তার জন্য একটা ঝাঁঝরি গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে পালং শাকটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পালং শাকের একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি মনে হয় যে নতুন কিছু বানাবেন, সেক্ষেত্রে আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। অত্যন্ত সুন্দর খেতে হয়, টেস্টি হয়, আর একদম নতুন ধরনের একটা রেসিপি। তো পালং শাকটা ধুয়ে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। আগে থেকে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। আর তেলের মধ্যে 1/4 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটা হালকা করে একটু ভেজে নিয়ে তাতে আমি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম। একই সাথে এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি, সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিছুটা রসুন আমি একটুখানি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুনটাকে বেটেও নিতে পারেন। আমি শিলে জাস্ট একটু থেতো করে সেই রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে চাইলে গ্রিট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। একই সাথে দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি। রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে জিনিসগুলোকে একটুখানি মিশিয়ে নেব এবং সমস্ত জিনিসগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ, এবং কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এসে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো রয়েছে, এটাকে কিন্তু দিয়ে দিতে হবে। তবে চালের গুঁড়োর জায়গায় আপনারা চাইলে কিন্তু বেসনটাকেও ইউজ করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে হবে, চালের গুঁড়ো বা বেসন। অবশ্যই কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে হবে। সামান্য একটু জল দিয়ে দেব এবং মশলাটার সাথে জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে মশলাটা দেখবেন শুকিয়ে যাবে, কারণ চালের গুঁড়োর মধ্যে কিন্তু জল প্রচুর পরিমাণে অ্যাবজর্ব হবে। তো সেই কারণে জল দিতে হবে এবং মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। শীতকালে প্রচুর পরিমাণ মটরশুঁটি যেহেতু অ্যাভেলেবেল থাকে, তো চাইলে আপনারা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও একটু আমি জল অ্যাড করে দিচ্ছি এবং মশলাটাকে কন্টিনিউ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেবে। এইভাবে জল অ্যাড করতে করতে জিনিসটাকে কিন্তু কষাতে থাকতে হবে। এদিকে পাশের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1/2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা হালকা করে গরম হয়ে গেলে তাতে আমি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা 1/4 টেবিল স্পুনের কাছাকাছি। জিরে দেওয়ার পরে জিরেটা হালকা একটু ভেজে নেব এবং
তারপরে আমি এখানে কেটে রাখা এবং পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকটাকে অ্যাড করে দেব। পালং শাকটাকে অবশ্যই কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে, কারণ পালং শাকটা ওভেনে দেওয়ার পরে কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর জল ছাড়বে। তো সেই কারণে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে এখানে আমরা দিয়ে দেব। এবার হালকা করে পালং শাকটাকে আমরা এখানে ভেজে নেব। পালং শাকটাকে এভাবে ভেজে যদি রান্না করা যায় তাহলে কিন্তু আজকের রেসিপিটা খেতে বেশি ভালো হবে, বেশি টেস্টি হবে। তো অবশ্যই কিন্তু পালং শাকটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো পালং শাকটা আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার ফলে পালং শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তেলের উপরে। আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন যে কড়াইতে আমি মশলাটা কষাচ্ছিলাম সেটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে মশলাটা। তো এর মধ্যে এসে পালং শাকটাকে আমি অ্যাড করে দেব। পালং শাকটাকে দেওয়ার পরে এখানে খুবই সামান্য মাত্রায় একটু আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল আজকের রেসিপিটা কিন্তু ঝোল করা যাবে না। একটু গামাখা ধরনের রেসিপিটা কিন্তু তৈরি করতে হবে। তো ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নেব। আর পালং শাকটাকে দেওয়ার পরে দেখবেন কিন্তু জিনিসটা টেস্ট করে দেখতে হবে যে নুন বা ঝাল ঠিক আছে কিনা। যদি মনে হয় যে নুনের প্রয়োজন আছে সেক্ষেত্রে খুবই সামান্য মাত্রায় আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি, যেহেতু নুনটা একটু কম লাগছে। এবং সবার শেষে এখানে কিন্তু আমি একটুখানি চিনিও অ্যাড করে দেব। নুন আর চিনিটা দেওয়ার পরে চিনিটা কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য দিতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো অবশ্যই চিনিটা এখানে দেবেন। চিনিটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর রেসিপিটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছিল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এছাড়াও লুচি, রুটি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।